শেষ পর্যন্ত থামতেই হলো মুশফিকুর রহিমকে। ওয়ানডে ক্রিকেটে থামলো তার ১৯ বছরের পথ চলা। বাংলাদেশের বহু উত্থান পতনের সাক্ষী তিনি। বহু বিজয় গাথা রচিত হয়েছে তার ব্যাটে। একটা সময়ে এসে নামের পাশে যোগ হয়েছে মিস্টার ডিপেন্ডেবল। দেশ ভরসা করত বলেই হয়তো এই তকমা। তবে মাঠের নায়ক থামতে পারলেন না মাঠ থেকে। মোটামুটি লম্বা সময় ধরে তার ব্যাটে রানের দেখা ছিল না। যে ধারাবাহিকতার জন্য এত নামডাক সেটাও অনুপস্থিত। তাই ক্রিকেট পাড়ায় একটা ফিসফাস তৈরি হয়েছিল আগেই। সেটা দানা বাঁধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুবাইয়ে ভারত ম্যাচে ব্যর্থ তিনি। কোনো কাব্য রচনা করতে পারেননি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দুঃসময়ে। এরপর থেকেই সমালোচনা তুঙ্গে। আর কতদিন জোর করে আগলে রাখবেন লাল সবুজের ১৫ নম্বর জার্সি? এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই। জানা ছিল না বিসিবির বড় কর্তাদেরও। অবশেষে ঘোষণা এলো, মুশফিককে ফলো করা ১,৩০,০০,০০০ ফেসবুক পেজে। জোর করে আর থাকছেন না বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে। ফেসবুক স্ট্যাটাসে বেশ সোজা সাপটা মুশফিকের বক্তব্য, অবসর নিচ্ছি ওয়ানডে ক্রিকেট থেকে। গেল কিছুদিন যে ব্যাটটা তার কথা শোনেনি সেটাও লিখতে ভুল করেননি। উল্লেখ করেছেন এটাই তার অবসরের আসল সময়। অর্জনের পাল্লায় কি আছে সেটা নিয়ে মুশফিক বিনয়ী, কিন্তু দেশের জন্য তার চেষ্টার যে কমতি ছিল না কখনো, সেটা না বললেও যে জানে সবাই। বাংলাদেশের প্রেক্ষাপটে মুশফিকুর রহিম অবশ্যই কিংবদন্তি। ২৭৪ ম্যাচে তার ৭,৭৯৫ রান, চারটেখানি কথা নয়। ৯ সেঞ্চুরি আর ৪৯ ফিফটিতে লেখা আছে কত কাব্য, মহাকাব্য। দেশের ক্রিকেটের এমন একজন প্রতিনিধি সামাজিক মাধ্যমে বিদায় জানাবেন, এটা বেমানান। হয়তো মুশফিক চেয়েছিলেন একটা ফেয়ারওয়েল ম্যাচ, কিন্তু পূরণ হলো না। আসলে সবার সব চাওয়া যে পূর্ণতাও পায় না।